হ্যালো স্টুডেন্টস, আজকে আমি রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভূগোলের ক্লাস 6-এর স্কুল নাম্বার 7 থেকে 12 পর্যন্ত সমস্ত আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে 7 নম্বর স্কুলে কি 1-1 অতিবেগুনি রশ্মির কারণে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পায় কোন স্তরে? থার্মোস্ফিয়ার। উষ্ণ স্থানের সংস্পর্শে অপেক্ষাকৃত কম উষ্ণ স্থানের দিকে তাপ ধীরে ধীরে ছড়িয়ে পড়ার পদ্ধতিটি কি? পরিচলন, বিকিরণ না পরিবহন? এটি হবে সবকটিই কিন্তু প্রযোজ্য। মানে পরিচালনও পদ্ধতিতেও হয়, বিকিরণেও হয়, পরিবহনেও হয়। পশ্চিমী ঝঞ্ঝা সংঘটিত হয় শীতকালে। 4 নম্বর আছে পর্যায়ক্রমে শুষ্ক আর্দ্র ঋতুবিশিষ্ট অঞ্চলের সৃষ্টি হয় কোন মাটি? ল্যাটেরাইট মাটি। অধিক বাষ্পীভবনের জন্য সৃষ্ট উদ্ভিদ হলো ক্যাকটাস। আর বন্যপ্রাণী ও স্বাভাবিক উদ্ভিদের সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা হয় কোন অরণ্যে? কোথায়? জাতীয় উদ্যানে। আচ্ছা, আন্টার্কটিকা শূন্যস্থান পূরণ 2-এর দাগের। আন্টার্কটিকা হলো কি? বরফে ঢাকা বিশাল ভূখণ্ড। আচ্ছা, তো নেক্সট দেখো 7-এর। আচ্ছা, আন্টার্কটিকা কি? বরফে ঢাকা বিশাল ভূখণ্ড। আর গরমকালে পশ্চিমবঙ্গে সন্ধ্যের দিকে আবহাওয়া আরামদায়ক করে কে? কালবৈশাখী ঝড়, কালবৈশাখী। আচ্ছা, প্রদত্ত 3-এ আছে প্রদত্ত বিবৃতিটি শুদ্ধ না অশুদ্ধ? মানুষ শিকার ও পশু চারণের অধিকার দেয় সংরক্ষিত বন, এটি অশুদ্ধ। 4 নম্বর আছে 4 নম্বরে আছে জোয়ারের ফলে সৃষ্ট লবণাক্ত মাটিতে কোন ধরনের উদ্ভিদ জন্মায়? লবণাম্ব। আচ্ছা, 8 নম্বর স্কুল দেখো। 1 নম্বরে আছে ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্র দিয়ে? অ্যানিমোমিটার। বৃষ্টির ছায়া অঞ্চল এর উদাহরণ কি? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল। তুলো উৎপাদনের জন্য আদর্শ মাটি কি? কালো মাটি। উচ্চ রক্তচাপ কমায় কোন ভেষজ? এটি হবে তোমার সর্পগন্ধা। বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে চালু হয়? 1972। তারপর শূন্যস্থান পূরণ। রস উপসাগরের তীরে আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি কি? মাউন্ট এরেবাস। কোন স্থানে জলবায়ু সেই অঞ্চলের কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? আবহাওয়া দ্বারা। বিশ্ব অরণ্য দিবস কত তারিখে পালন করা হয়? 21শে মার্চ। আর একটি জাতীয় উদ্যান হচ্ছে তোমার কাজিরাঙা। তারপর তোমার 9 নম্বর স্কুল দেখো। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? 78%। বায়ুর গতিবেগ কী দিয়ে মাপা হয়? অ্যানিমোমিটার। ভারতের মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল কখন? অক্টোবর নভেম্বরে। 4 নম্বর বেতুয়া ডহরি একটি কী অরণ্য? অভয়ারণ্য। শ্বাসমূল ঠেসমূল কোন উদ্ভিদে দেখা যায়? লবণাম্ব উদ্ভিদে। মিলেট উৎপাদন ভালো হয় কোন মাটিতে? মরু অঞ্চলের মাটিতে। তারপর আছে তোমার শূন্যস্থান পূরণ। আচ্ছা, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ভিনসন ম্যাসিভ। গরমকালে উত্তরপ্রদেশ, বিহার ও উত্তর ভারতের কিছু অংশে প্রবাহিত শুষ্ক ও উষ্ণ বায়ুর নাম কি? লু। তাহলে লু কাকে বলে? গরমকালে উত্তরপ্রদেশ, বিহার ও উত্তর ভারতের কিছু অংশে প্রবাহিত শুষ্ক ও উষ্ণ বায়ুর নাম লু। আচ্ছা, এটা আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ভিনসন ম্যাসিভ। ভারতের স্বাভাবিক উদ্ভিদকে ক ভাগে ভাগ করা হয়? 5টি। কত সালে বন্যপ্রাণী আইন সংরক্ষণ আইন চালু হয়? 1972। আচ্ছা, অভয়ারণ্য কাকে বলে? যেখানে লুপ্তপ্রায় প্রজাতি সুরক্ষা ও উন্নয়নের দিকে লক্ষ্য রাখা হয়, সেটিই হলো কিন্তু অভয়ারণ্য। তারপর তোমার 10 নম্বর স্কুল আছে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে কোন স্তর থেকে? থার্মোস্ফিয়ার। বায়ুমণ্ডল দ্বারা সৌর বিকিরণের শোষণের পরিমাপ কত? পরিমাণ হলো তোমার 51%। মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল কি? শরৎকাল। প্রাচীন পলিমাটিকে কি বলে? ভাঙর। ভাঙর। আর ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়? পশ্চিমবঙ্গের সুন্দরবনে। জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে। তারপর তোমার 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ। আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ ভিনসন ম্যাসিভ। আগের পেজেও বললাম, এখান থেকে বানানটা দেখে নাও। প্রদত্ত বিবৃতিটি শুদ্ধ না অশুদ্ধ? করবেট জাতীয় উদ্যান হিমাচল প্রদেশে অবস্থিত, এটি অশুদ্ধ। তারপর আছে 4-এর এক কথায় উত্তর। রেসার পিন তৈরি হয় কোন গাছ থেকে? সর্পগন্ধা। বন্যপ্রাণী সংরক্ষণ হয় 1972 থেকে। তারপর তোমার 11 নম্বরটা দেখো। ক্ষুদ্রতম মহাদেশ হলো ওশিয়ানিয়া। বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র হলো হাইগ্রোমিটার। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় কখন? না শীতকালে। আচ্ছা, সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে পৃথিবীকে তোমার 3টি তাপমণ্ডলে কিন্তু ভাগ করা যায়। তারপর তোমার শ্বাসমূল দেখা যায়
লবণাম্ব উদ্ভিদে। কালো মাটি কি চাষের জন্য আদর্শ? তুলো। গির জাতীয় উদ্যানে কিসের জন্য বিখ্যাত? একটি গুজরাটে গির অরণ্য, আর এটা হচ্ছে সিংহ জন্য বিখ্যাত। নোবেল পলিমাটিকে খাদার বলে। আর শূন্যস্থানে হচ্ছে তোমার বিশ্ব বন দিবস পালিত হয় 21শে মার্চ। ভারতের কোন উপকূলে 2বার বর্ষাকাল হয়? করমণ্ডল। আর আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দার নাম কি? পেঙ্গুইন। কোন ভেষজ উদ্ভিদ থেকে কুইনাইন তৈরি হয়? সিনকোনা। আর জলদারপাড়া অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ। তারপর হচ্ছে তোমার মৃত্তিকা ক্ষয় বলতে, আচ্ছা, মৃত্তিকা ক্ষয় বলতে কি বোঝো? এটি উত্তর বিভিন্ন প্রাকৃতিক শক্তির ফলে এবং মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে মাটির উপরের অংশ অসংবদ্ধ ও আলগা হয়ে অপসারিত হলে তাকে মাটি ক্ষয় বলে। মাটি ক্ষয় বা মৃত্তিকা ক্ষয় বলে, মনে রাখবে। আর খাদার ও ভাঙর তো আগেই বলেছি। নদী তীরবর্তী অঞ্চলের নবীন পলিমাটিকে খাদার, আর নদী অববাহিকার উঁচু অংশের প্রাচীন পলিমাটিকে ভাঙর বলে। তারপর তোমার 12 নম্বর স্কুল দেখো, লাস্ট স্কুল। এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কটি? 44টি। সূর্যরশ্মির কোন অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায়? অ্যালবেডো। লুবায়ু কি? শুষ্ক ও উষ্ণ। কালো মাটি কিন্তু ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত। ক্যাকটাস গাছের উদাহরণ কি? ফণিমনসা। বিশ্ব অরণ্য দিবস 21শে মার্চ। পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? ল্যাম্বার্ট। কোন বায়ুর খামখেয়ালির জন্য কোথাও বন্যা কোথাও খরা হয়? এটা হচ্ছে মৌসুমী বায়ু। আচ্ছা, ম্যানগ্রোভ অরণ্যের একটি গাছের নাম লেখো, এটি হবে সুন্দরী। দুটি পরিযায়ী পাখি, সাইবেরিয়ান সারস ও হুপিং সারস। কত সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়? এটি হবে তোমার 1972। তো আজকের মতো এই পর্যন্ত। আমি তোমাদের সমস্ত আগের ভিডিওতে আমি 1 থেকে 6 পর্যন্ত সমস্ত শর্ট কোশ্চেন আলোচনা করেছি, আর এতে আমি বাকিটা আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে।